ফ্রেন্ডস, অঙ্কিতা স্টিচিং ক্রিয়েশনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি অঙ্কিতা, দেখো চলে এসেছি আজও একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে। দেখো এখানে পুরনো ব্লাউজ আমি দেখাচ্ছি। পুরনো ব্লাউজ থেকে মাপ নিয়ে এই দুটো ব্লাউজের পিস মারানো হবে, যেটা সাইডে তোমরা একটা ব্লাউজের ছবি দেখলে সেই ব্লাউজ এটা তৈরি করা হবে। চলো ভিডিওটার মাপ নিয়ে শুরু করা যাক। আর চ্যানেলটি দেখতে দেখতে অবশ্যই তোমরা চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কী কী ভিডিও দেখতে তোমরা চাইছো সেরকম ভিডিও তোমরা প্লিজ কমেন্টে বলো। দেখো এখানে আমি প্রথমেই মাপ নিয়ে নিচ্ছি ঝুলের মাপ। ঝুল আছে আমার এখানে 14.5 ইঞ্চি, তার সঙ্গে আমি আরও 1 ইঞ্চি যোগ করে 15.5 ইঞ্চ করলাম ওপরে আর নিচের পাটের মোড়বার জন্য। এবারে আমি যে সমস্ত মাপগুলো নেবো সেগুলো এবার সমস্ত সামনের পার্ট থেকে নেব। দেখো তার জন্য আমি ছাতি কোমরের সমস্ত মাপই নেব এখানে। তার জন্য ব্লাউজের হুকগুলো ভালোভাবে আটকে নিতে হবে, যাতে কোনো রকমভাবে ব্লাউজটা লুজ বা টাইট বা ফাঁক ফোকর না থাকে, তাহলে কিন্তু মাপে ভুল হয়ে যাবে। একদম পুরো পারফেক্ট ব্লাউজের মাপ নেব। তার জন্য দেখো এখানে আমার রয়েছে 17.5 ইঞ্চ, সেখানের জন্য আমি এখানে মাপ নিলাম ডবলে 35 ইঞ্চ। এবারে আমি কোমরের মাপ নেব। কোমরের ব্লাউজে দেখো পুরো একদম বর্ডার থেকে এই বর্ডার থেকে ওই বর্ডার পর্যন্ত মাপ নিতে হবে। এখানে আমার কোমরের মাপ হলো 31 ইঞ্চ। দেখতেই পাচ্ছ হাতে আমি এখানে ধরে আছি, এটা হচ্ছে আমার 31 ইঞ্চ কোমরের মাপ হয়েছে। এবারে আমি পুরো একদম পুর থেকে আমাদের যে পয়েন্ট আছে সেই পয়েন্টের মাপ নেব। পয়েন্টের মাপ নেওয়া অত্যন্ত জরুরি। এখানে আমার পয়েন্টের মাপ হলো 8.5 ইঞ্চি আমার পয়েন্টের মাপ। এবারে আমি নেব পুটের মাপ। পুটের মাপ নেওয়ার জন্য ব্লাউজের হাতার বর্ডার থেকে পরের হাতার বর্ডার পর্যন্ত পুরো পারফেক্ট মাপ নিতে হবে। তার সঙ্গে আরও 1 ইঞ্চি যোগ করে নিতে হবে। আমরা যে 12, তার সঙ্গে আমি আরও 1 ইঞ্চি যোগ করে নিলাম 13। এবারে নেব ব্লাউজের আরমোলের মাপ। ঠিক যেভাবে আমি ঘুরিয়ে নিলাম ঠিকভাবে সেভাবে ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নিয়ে ব্লাউজেরটা মাপ হচ্ছে এটা লিখবেন 8 ইঞ্চ। লম্বা নেবেন, তার সঙ্গে আমাকে এখানে আরও 1/2 ইঞ্চ যোগ করবেন সেলাই কাপড়ের জন্য। 10 ইঞ্চি 10.5 ইঞ্চি হলো। এখানে আমার ব্লাউজে ওপরের কপটা হলো দেখুন 7, মানে ডবলে 14, নিচে হলো আমার 5.5, তার মানে ডবলে হচ্ছে আমার 11। এবারে আমি নেব হচ্ছে ব্লাউজের খাপের মাপ, যেটা খুবই দরকার ব্লাউজের খাপের মাপ। এখানে ব্লাউজের খাপের মাপটা ঠিকঠাকভাবে সেলাই বরাবর ফিতে ধরে মেপে নেবেন। ঠিক যেভাবে আমি করছি ঠিক সেভাবেই সেলাই বরাবর মেপে নেবেন। এখানে আমার হচ্ছে 8 ইঞ্চি, যেটা আমার পটির আগে পর্যন্ত মাপবেন, পটি পর্যন্ত নয়। 8 ইঞ্চি আমার এখানে মাপ হলো। এবারে আমি সমস্ত হুকগুলোকে লাগিয়ে নেবো ঠিক যেভাবে লাগানো ছিল। এবারে আমি নেব এখানে গলার মাপটা। এখানে আমরা ক্যারাচিভাবেও নিতে পারেন বা আমার মতো স্ট্রেটভাবেও নিতে পারেন। এখানে আমার গলা হলো যেটা নেবেছে গলাটা সেটা হচ্ছে 6 ইঞ্চ গলা নেবেছে। আর পিঠের যেটা নামবে সেটা দেখুন এখানে কতটা নেবেছে পিঠটা। পিন নেবেছে এখানে 9 ইঞ্চ। বুঝতে পারছেন পুরো ব্লাউজের পুরো একদম স্টেপ বাই স্টেপ সমস্ত আমাদের এখানে মাপ নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো। আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। আজকের পর্যন্ত এই পর্যন্তই।